এক নাম্বার বললাম হাবিবুল্লাহর মহাব্বত, দুই নাম্বার কিতাবুল্লাহ, তিন নাম্বার বাইতুল্লাহ। বাইতুল্লাহর মহাব্বত যেই বান্দা অন্তরে ঢোকাবে, বাইতুল্লাহ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করাইকারী হয়ে যাবে। বাইতুল্লাহর মহাব্বত যাদের অন্তরে থাকবে, এই বাইতুল্লাহ যারা বাইতুল্লাহ জিয়ারতে যাবে, বাইতুল্লাহ তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহর দরবারে ডাক দিয়া দিয়া বলতে থাকবে, দয়ার মালিক, ওই বান্দা দুনিয়ার মধ্যে থেকে আপনি টাকা দান করছিলেন, আমি সাক্ষী হয়ে গেলাম। এর আল্লাহর গোলাম, এই তিন জিনিসের মহাব্বত চিরস্থায়ী মহাব্বত। এই মহাব্বত যারা ঢোকাইতে পারবে, ওই বান্দার জন্য বাইতুল্লাহ সুপারিশকারী হবে। তার জন্য বাইতুল্লাহ আল্লাহর সাথে সুপারিশ করবে। ওই বান্দার জন্য আল্লাহ তাআলার হাবিব সুপারিশ করবে। ওই বান্দার জন্য কিতাবুল্লাহ সুপারিশ করবে। এরে আল্লাহর গোলাম, আর যাদের জন্য এই তিন জিনিস সুপারিশকারী হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরেও ভয় নাই। দুনিয়ার মধ্যে আজকে আমরা চলতেছি, মনে করতেছি বিবি আমার বড় আপন, সন্তান বড় আমার আপন, আমার বাবাই বড় আপন, ভাই বড় আপন। এরে আল্লাহর গোলাম, না না না, আপনার এখন মরণ যদি হইয়া যায়, আপনার সন্তান দৌড়া যাবে ইমাম সাহেবের কাছে, যাইয়া বলবে, হুজুর দ্রুত আমার বাবার জানাজাটা পড়াইয়া দিবেন। সে তু বদল জাতি হে তকদীর, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्के मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्के मासी की ज़रूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী কমলাপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা হযরতুল আল্লাম খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুহুমুল আলিয়া সহ দেগার ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মহাব্বতের বান্দাগণ, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়ের সম্মানিত মা এবং বোনেরা, এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় এ মজলিসে আমাদেরকে আনছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, নবীউল আরব আল আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ দিয়ে, অর্থ দিয়া, টাকা পয়সা, লাইট মাইক, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়াইছে, আল্লাহ প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলকে কামিয়াব করার তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলেন আমিন। আবহাওয়াকে আমাদের অনুকূলে করে দেন, বলেন আমিন। তো হুজুর আসতেছে, আমার পরেই আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি ফরিদউদ্দিন আজহার সাহেব, খুলনা থেকে আগত।
আমি মুখতাসার কিছু কথা বলবো। আসলে আমার আলোচনার সময় ছিল বাদ মাগরিব, আবহাওয়ার কারণে আলোচনা সম্ভব হয় নাই। তো আমি মুআজ্জাজ মেহমানকে বলবো স্টেজে থাকার জন্য, যখন তখন স্টেজ ছেড়ে দেব। আমি আপনাদের সামনে আলোচনার কি করব, আমরা এখানে যারা হাজির হইলাম আমার কথার জবাব সকলেই দিবেন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? 2 নাম্বার আরেকটা জবাব দিবেন, কিয়ামতের ময়দানে কঠিন তাপময় অবস্থাতে আল্লাহর আরশের নিচে ছায়া চাই কি চাই না? কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর রহমতের চাদরে আবৃত হতে চাই কি চাই না? যদি আমরা এই কাজগুলো চাই, 3টা মহাব্বত আমাদের ভিতরে ঢুকাইতে হবে। কয়টা? 3 মহাব্বত অন্তরে ঢুকাইতে পারলে আমি যেগুলো বললাম সব কটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 1 নাম্বার হাবিবুল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। হাবিবুল্লাহকে আল্লাহর দোস্ত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। 1 নাম্বার মহাব্বত ঢুকাইতে হবে আল্লাহর পয়গম্বরের মহাব্বত। নবীর মহাব্বত অন্তরে ঢুকাইলে কি লাভ? নবীর মহাব্বত অন্তরে ঢুকাইলে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি পয়গম্বরের মহাব্বত যেই বান্দা অন্তরের ভিতরে ঢুকাইবে, আমি নবীর সুন্নাতের ইত্তেবা করবে, আমি নবী জানায় দিলাম আমি নবীর সাথে জান্নাতে থাকবে। अगर खाही के दर जन्नत रसीदी लज़िमगीरी सुन्नते पैगम्बरी हुब्बे सुन्नत दाबुवद हुब्बे रसूल मन अहब्बा सुन्नते राकुन कबूल। सुन्नतेर मोहब्बत 1 नम्बर। নবীকে যদি কেউ ভালোবাসতে চাই, নবীর সুন্নাতকে ভালোবাসা লাগবে। কিয়ামতের ময়দানে কঠিন তাপময় অবস্থায় আরশের ছায়ার নিচে যদি থাকতে চাও, নবীর সুন্নাতের আমল, নবীর মহাব্বত অন্তরে ঢোকানো লাগবে। কথা কোন ঠিক কিনা? যারা হাবিবুল্লাহ 1 নাম্বার হাবিবুল্লাহর মহাব্বত অন্তরে ঢোকাবে, ওই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দার বিনা হিসাবে নবীর সাথে জান্নাত দিবেন। এরে আল্লাহর গোলাম, 1 নাম্বার হাবিবুল্লাহর মোহাব্বত। 2 নাম্বার মোহাব্বত ঢুকাইতে হবে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালামের নাম কি? আল্লাহর কালামের নাম হলো কোরআন। এই কোরআনের মোহাব্বত যেই বান্দা অন্তরে ঢুকাইবে, দুনিয়াতেও দামি আখিরাতেও দামি। দুনিয়ার ভিতরে বন্ধু থাকে, একটু যদি স্বার্থে আঘাত লাগে বন্ধু বন্ধুর থেকে আলাদা হয়ে যায়, বন্ধু বন্ধুর পরিচয় দেয় না। কিন্তু আল্লাহর কালাম কোরআন, যেই বান্দা কোরআনের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে পারবে, আল্লাহর নবী বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর কালাম এমন এক বন্ধু, ওই বান্দা কোরআনের মহাব্বত ঢুকানোর কারণে ওই কোরআন কবরের ভিতরে যাওয়ার পর মাথার পাশে একটা পাখির সুরাত ধরে আইসা যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম
تقاصرت عنه أفهام الرجالين بخا قرآن كلام الله بشر قديم استی نينا কোরআনের মহাব্বত ঢুকাইলে কোরআন কবরের মধ্যেও সাথী হইয়া যাবে। আল্লাহর নবী বলেন, যারা কোরআনের ভালোবাসা অর্জন করবে, দুনিয়ার ভিতরে কোরআনকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে। ওই কবরের মধ্যে যাওয়ার পর যখন মুনকার নাকির আসবে, মায়ার নবী বলেন এই কালামুল্লাহর মহাব্বত করার কারণে কালামুল্লাহ কবরের ভিতরে আইসা যাবে। কবরের ভিতরে আসার পর মুনকার নাকিরের সওয়ালের জবাব কোরআন ডাক দিয়া বলবে, আমার কাছে প্রশ্ন করো, আজকের জবাব কালামুল্লাহ দিবে। ওই বান্দা আজকে দিবে না, কালামুল্লাহ আজকে তোমার জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে পাওয়া যায় এই কালামুল্লাহকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, দুনিয়ার ভিতরেই মহাব্বত শেষ হবে বলে না, না, এই কালামুল্লাহ তারে জান্নাত পর্যন্ত সাথী থাকবে। 3 নাম্বার, 1 নাম্বার বললাম হাবিবুল্লাহর মহাব্বত, 2 নাম্বার কিতাবুল্লাহ, 3 নাম্বার বাইতুল্লাহ। বাইতুল্লাহর মহাব্বত যেই বান্দা অন্তরে ঢোকাবে, বাইতুল্লাহ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করাইকারী হয়ে যাবে। বাইতুল্লাহর মহাব্বত যাদের অন্তরে থাকবে, এই বাইতুল্লাহ, যারা বাইতুল্লাহ জিয়ারতে যাবে, বাইতুল্লাহ তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহর দরবারে ডাক দিয়া বলতে থাকবে, দয়ার মালিক, ওই বান্দা দুনিয়ার মধ্যে থেকে আপনি টাকা দান করছিলেন, আমি সাক্ষী হয়ে গেলাম। এরে আল্লাহর গোলাম, এই 3 জিনিসের মহাব্বত চিরস্থায়ী মহাব্বত। এই মহাব্বত যারা ঢোকাইতে পারবে, ওই বান্দার জন্য বাইতুল্লাহ সুপারিশকারী হবে। ওই বান্দার জন্য বাইতুল্লাহ আল্লাহর সাথে সুপারিশ করবে। ওই বান্দার জন্য আল্লাহ তাআলার হাবিব সুপারিশ করবে। ওই বান্দার জন্য কিতাবুল্লাহ সুপারিশ করবে। এরে আল্লাহর গোলাম, আর যাদের জন্য এই 3 জিনিস সুপারিশকারী হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরেও ভয় নাই। দুনিয়ার মধ্যে আজকে আমরা চলতেছি, মনে করতেছি বিবি আমার বড় আপন, সন্তান বড় আমার আপন, আমার বাবাই বড় আপন, ভাই বড় আপন। এরে আল্লাহর গোলাম, না না না, আপনার এখন মরণ যদি হইয়া যায়, আপনার সন্তান দৌড়া যাবে ইমাম সাহেবের কাছে, যাইয়া বলবে, হুজুর দ্রুত আমার বাবার জানাজাটা পড়াইয়া দিবেন। আপনার আত্মীয় স্বজনরা সকলেই বলবে দ্রুত করো। মরার পর আপনার কেউ আর দুনিয়ার ভিতরে রাখতে চাইবে না, সবাই আপনার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে। এর আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতর থেকে যদি